হরে কৃষ্ণ। আজকে আমরা গিরিধারীর বিষয়ে আমরা জানব। মীরাবাই তিনি ভক্ত হওয়া সত্ত্বেও তার এত কষ্ট, এত উদ্বেগ, এত উৎকণ্ঠা জর্জরিত কেন? তিনি এত উদাসীন কেন ছিলেন? এক সময় এই মীরাবাই তিনি পূর্বে এক গোপের সহিত তার সম্বন্ধ স্থাপন হয়। যখন তিনি বিয়ে করার সময় বৃন্দাবনে যাচ্ছেন, তার মা তাকে বলে দিয়েছে, দেখো তুমি যাচ্ছ ঠিক আছে, কিন্তু কৃষ্ণ নামক একজন ব্যক্তি রয়েছে। কৃষ্ণের কখনো কোনোদিন তাকাবে না, কৃষ্ণকে দর্শন করবে না। কৃষ্ণকে যদি তুমি একবার দর্শন করো তাহলে তোমার সংসারটা তছনছ হয়ে যাবে। এই জন্য তিনি মাথায় ঘোমটা দিয়ে যাচ্ছিলেন। তা ঘোমটা দিয়ে যখন যাচ্ছেন, বৃন্দাবনে প্রবেশ করছেন, কৃষ্ণ সহ অন্যান্য সখারা এসে গেছে। আর এসে বলছে যে কি একটু ঘোমটাটা খুলুন, কমসে একটু দর্শন করি। তো তিনি আরও টেনে ধরছেন। যখন কৃষ্ণের কণ্ঠ শুনছেন আরও টেনে ধরছেন, কারণ মা তাকে নিষেধ করছে। তো একদিন কী হলো, এইভাবে সংসার কোনোভাবে চলে। কিন্তু কৃষ্ণ যাওয়ার সময় বলে দিলেন যে দেখো তুমি আমাকে একবার কিন্তু দর্শন করতে পারবে, কিন্তু এরপর আমাকে দর্শন করার জন্য তোমাকে উদাসীন থাকতে হবে। কৃষ্ণ চলে গেছেন। তো এক সময় ঘটনা প্রসঙ্গে ইন্দ্রদেব বৃষ্টি করলেন বৃন্দাবনে। 7 দিন ধরে বৃষ্টি হলো, সব দিকে জল প্লাবিত হয়ে গেছে। কোথায় যাবে তারা? যদি কৃষ্ণের জন্য বৃষ্টি হয়েছে, এই জন্য কৃষ্ণ তাকে রক্ষা করতে হবে। এই জন্য তিনি কী করলেন, গিরিরাজ গোবর্ধন ধারণ করলেন। সমস্ত গোপ সখারা, সমস্ত ব্রজবাসীরা তারা গিরিরাজের নিচে আশ্রয় নিলেন। এই বধূকেও যেতে হবে। তো তিনি কি হয়েছেন, যখন এই বধূমা তিনি যাচ্ছেন, গিয়ে ডাউন হয়ে মাথার নিচু করে ভেতর প্রবেশ করে আর দাঁড়াবেন। তো দাঁড়িয়ে দেখছি সেই গিরিরাজ কৃষ্ণ তিনি গিরিরাজকে ধারণ করে আছেন। অপরূপ সৌন্দর্য, এত সৌন্দর্য একদম বিমোহিত হয়ে গেছেন। আর বারবার তার মাকে দীক্ষা দিয়েছেন যে মা তুমি আমাকে এরকম এত সুন্দর, যার রূপ লাবণ্য, এত সুন্দর যার কণ্ঠ বদন, তুমি আমাকে নিষেধ করেছো। আর বারবার নিজেকে দীক্ষা দিচ্ছেন, কিন্তু একবারই দর্শন করছেন সেই গিরিধারীকে। সবসময় তার মনে গিরিধারী লাল, সেই কথা শোনা হতো। পরবর্তীতে তিনি বিশেষে সবাই নিজ নিজ গৃহে এসেছেন। পরবর্তীতে তিনি কি করলেন, গিরিধারীর জন্য অনেকবার চেষ্টা করলেন গিরিধারীকে দেখার জন্য, আর কোনো পাচ্ছেন না। পরবর্তীতে তিনি পরবর্তীতে তিনি যখন জন্ম হয় তখন তার নাম হয় মীরাবাই। এই মীরাবাই তখন কী করলেন, সবসময় গিরিধারীর কথা চিন্তন করতেন। যদিও তিনি সংসার অনেক কাজ ছিল, সবসময় গিরিধারীর কথা স্মরণ করেন। তো একসময় কি হলো, অর্থাৎ গিরিধারী একটা বৃন্দাবন থেকে এক বাবাজি তিনি ভাগবত পাঠ করতে গিয়েছেন রাজস্থানে। সেখানে গিয়ে এই গিরিধারীর নিয়ে গেছিলেন সেখানে। তো এইদিকে মীরাবাই কী করছেন, তার মায়ের সহিত সেখানে ভাগবত পাঠ শুনতে গেছেন। ভাগবত পাঠ শুনতে গিয়ে সেখানে সেই ভাগবত পাঠকের কাছে দেখছেন সেই গিরিধারী আছে। তার সেই পূর্বচিন্তন স্মরণ হয়েছে। তিনি বলছেন আমি এই বিগ্রহ চাই। তার মায়ের কাছে বায়না করছে, ছোট বাচ্চা বলছে না না বাবা, এটা নেওয়া যাবে না, এটা হচ্ছে তার সেবিত বিগ্রহ। অনেক বুঝেছেন যে না আমাকে নিতেই হবে, ওটা দিতেই হবে, যে এটা এই বিগ্রহটা আমার বিগ্রহ। কিন্তু একবার তিনি দর্শন করছেন সেই গিরিধারীকে। তো তিনি তখন কি করলেন, গিয়ে সাধু বাবাকে বললেন যে এরকম আমার মেয়ে এরকম বায়না ধরছে, তাকে এই বিগ্রহটা দিতে হবে। যে না, এটা তো আমার সেবিত বিগ্রহ, আমি এটা দিতে পারি না। তো অনেক কিছু হয়ে গেছে। শয়নে গিয়েছেন। শয়নে যাওয়ার পরে যখন সেই সাধু বাবা, পাঠক বাবা শয়নে গিয়েছেন, তাকে স্বপ্নাদিষ্ট করলেন কৃষ্ণ ভগবান যে তুমি এই বিগ্রহটা তাকে দিয়ে দাও। পরবর্তীতে তিনি মীরাবাই এই গিরিধারী লালকে তিনি পান। প্রাপ্ত হওয়ার তারপর থেকে তিনি পুনরায় সেবা পূজা শুরু করেন এবং মনের আনন্দে আবেগে ভগবানের উদ্দেশ্যে বিভিন্নভাবে মন ভরে তার কীর্তন করতেন। এটা হচ্ছে গিরিধারীর অপ্রাকৃত সেবার সুযোগ। এবং গিরিধারীর তার ভক্ত কীভাবে সংশোধন করেন এবং ভগবানের ভক্ত কীভাবে তার বাসনা ভগবান পূর্তি করেন, এটি হচ্ছে তার একটা প্র্যাকটিক্যাল বাস্তব উদাহরণ, সেই গিরিধারী লাল। হরে কৃষ্ণ।